আহলে হাদিসরা আমাদের মসজিদে এসে আমাদেরকে রফায়দান করতে বলে, নামাজের পর দোয়া করতে মানা করে, তারা আসলে কে? আহলে হাদিস সম্পর্কে বিস্তারিত জানতে চাই। দেখুন, আহলে হাদিসের লোকজন যদি আপনাদের মসজিদে নামাজ পড়তে আসে, বাধা দিবেন না। মসজিদ তো আল্লাহর ঘর, তারা নামাজ পড়বে, আর নামাজে তারা যদি রফায়দান করে তাতেও বাধা দিবেন না। কিন্তু আপনাদের কাজে যদি বাধা দেয়, তখন তাকে আর মসজিদে ঢুকতে দিবেন না। বুঝেন নাই? সে মসজিদে আসবে আহলে হাদিস, সে যদি নামাজ পড়ে আপনাদের সাথে, বাধা দিবেন না। সে যদি রফায়দান করে তাতেও বাধা দিবেন না। সে যদি জোরে আমিন বলে তাতেও বাধা দিবেন না। সে যদি বুকের উপর হাত বাঁধে তাতেও বাধা দিবেন না। কিন্তু যদি এসে আপনাদের গোমরা করতে চায়, যে বারবার রফায়দান না করলে নামাজ হবে না, নাভির নিচে হাত না বাঁধলে নামাজ হবে না, বাঁধলে নামাজ হবে না, ওয়েতের 1 রাকাত পড়তে হবে, তাহলে বুঝতে হবে সে হচ্ছে দুআতুল লামাযহাবিন, লামাযহাবিদের যারা প্রচার করে তাদের একজন। তখন বৃহৎ স্বার্থে তাকে আপনারা আদর আপ্যায়ন দিয়া বিদায় দিবেন যে ভাই আপনি মসজিদে আইসেন না। আর যদি মসজিদে এসে নিজের মতো নামাজ পড়েন আহলে হাদিস নিয়মে, আপনি আহলে হাদিস লামাযহাবি নিয়মে, তাতে আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু এসে নিজের মতাদর্শ প্রচার করবেন সেই সুযোগ নাই। কথা বুঝতে পেরেছেন?